দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরি। এরকমই একটি অসহায় বোন এর আগেও সে ভিডিও করেছিল, আজকে আবার কেন এসেছে আমরা শুনবো তার মুখ থেকেই। চলুন কথা বলি তার সাথেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। তো এই যে আপনার তো এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছেন, আজকে আবার কেন এসেছেন? আমার দুঃখের বিষয়, আমি একটা ভালো মনের মতো মানুষ পাই নাই। আর আমার একটা ছেলে আছে, ছেলেটাকে লেখাপড়া করেই 5-এ পড়তেছিল, এবার ভালো রেজাল্টে একরোলে পাশ করছে। আমার ছেলে ক্লাস 6-এ ভর্তি করছি উন্নত স্কুলে। সেখানে টাকা পয়সার সাহায্য লাগে আমার ছেলেটার জন্য। তো এই যে আপনি শুধু মনের মানুষ খুঁজছেন, তাই সেই মনের মানুষটা আপনার ডাকে কি সাড়া দেয় না? না, ভালো মতো আমি পাই নাই, আমার মতো করে আমি পাই নাই। এই কারণে আমি করিও নাই। কারণ খালি ভোগিচোগি আসতেছে, ভালো আসে না আমার কাছে। খালি বগিচগি আসে, ভালো আসে না? না, কেন আসে না? আপনার ডাকে কেন সাড়া দিচ্ছে না? এখন ওরাই জানে। খালি 1-2 হাজার টাকা দিয়ে আর কোনো খবর নাই, খবর রাখে না। সাহায্য চাইলে কয় উল্টাপাল্টা কথা বলে। সাহায্য চাইলে উল্টাপাল্টা কথা বলে? হুম। আচ্ছা, তাই আপনার স্বামীর কি হয়েছিল আবার একটু বলেন তো। আমার স্বামী প্রেম করে বিয়ে করছিলাম, সেখানে আমার একটা ছেলে হয়েছে। হওয়ার পরে দেখতেছি তার বউ আছে, বাচ্চা আছে। এই তর্ক বিতর্ক হয়ে সে আমাকে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার 8 বছর চলতেছে। 8 বছর ডিভোর্স হয়ে গেছে? হুম। তে এই যে 8 বছরে আপনি কি আর কোনো লোক পাননি? না, আমি 8 বছর ধরে বিয়ে শাদী করি নাই, ভালো একটা পাই নাই। ভালো একটা মনের মানুষ পাননি? পাই নাই। কি কারণে আপনি মনের মানুষটা পান না বলেন তো? আমি আপনার বলছি, কিসের অভাব? আমার বাচ্চাটাকে লেখাপড়া করার একটা দায়িত্ব নেবে, আর আমার দায়িত্ব নেবে। আমাকে ভালো মতো সুন্দর করে রাখবে, খাওয়া দাওয়া দিবে। তা আপনাকে যে দায়িত্ব নিবে, যে আপনাকে বিয়ে করবে, সে তো আপনাকে খাওয়াবে, তাই না? আমার ছেলেটা আপনার ছেলের দায়িত্ব নিতে হবে। আমার ছেলেটা ভালো স্কুলে দিছি, সে ভালো রেজাল্ট, লেখাপড়া ভালো। ছেলেটাকে একটা মানুষ করতে গেলে তা আপনাকে কি দেখে বিয়ে করবে? আপনার মাঝে এমন কি জিনিস আছে, কি রূপ আছে বলেন? যার নয়নে যাকে ভালো লাগে। আমি বলি না যে আমার রূপ আছে, যার নয়নে যাকে ভালো লাগে। এখন কারো কাছে যদি ভালো লাগে আমাকে, কারো যদি ভালো লাগে তাহলে আপনাকে বিয়ে করবে। তা আপনি তো এর আগে আমাদেরকে বলেছিলেন আপনাকে যদি কেউ বিয়ে করে তাহলে আপনার কাছেই রাখবেন। তো সেটা কি হলো? না, এরকম ভালো ভালো মতো বিয়ের কথা বলছে, তারপর আর বিয়ে হয় নাই। তারপরে বলছিল কিন্তু বিয়ে হয় নাই। আচ্ছা আচ্ছা, তে এবার কি আসলে কি আপনি বিয়ে শাদী করতে চান, না মানুষের কাছে সাহায্যের জন্য এসেছেন? না, সাহায্য একদম শুধু ক্লিয়ার করে বলুন। বাচ্চাটার জন্য চাইছি একটু সাহায্য। আর আমি কিন্তু মনের মানুষ এবার ভালো দেখে একটা করব, কারণ আর আমি একলা সংসার চালাইতে পারতেছি না। তো এই যে 6 বছর ধরে আপনি কিভাবে আছেন একা একা? দর্জি কাজ করি, টেলারে কাজ করি, কাপড় সেলাই করি আমি। এই যে স্বামী ছাড়া আপনার জীবনটা কিভাবে কাটে? কষ্ট করে থাকছি, কি করব। মেয়েদের জীবন অনেক কষ্টে এই যে এইভাবে কি আপনার জীবনটা সুন্দরভাবে যাচ্ছে? যায় না তো, অনেক কষ্ট করে করতেছি। অনেক কষ্ট করে করছেন? হুম। তাহলে কি এবার সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করবে? হ্যাঁ, আমি চাইছি যে টাকা পয়সার দরকার নাই। আমাকে যদি সে ভালোবাসে, ভালোবাসার একটা মানুষ আমাকে মেশিন কিনে দিবে, আমি বাসায় দর্জি কাজ করব আর ভালোভাবে সংসার করব। তা আপনার আর আপনার তো বর্তমানে কি আপনার এই সেলাই মেশিন নাই? মানুষের দোকানে কাজ করি, আমি টেলারে কাজ করি। মানুষের দোকানে কাজ করেন? এই যে আপনার জামাটা কে বানিয়েছে? আমি বানাইছি। আপনি বানাইছেন? তাহলে তো আপনি ভালো একটা কাজ পারেন, আমি সব লেডিস কাম সুন্দর করে পারি। সুন্দর করে পারেন। আপনার স্বামীর সাথে স্বামীর ভালোবাসাটা কি সুন্দর করে দিবেন? হ্যাঁ, দিব, চেষ্টা করব, কেন দিব না। চেষ্টা করবেন? হুম। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? যোগাযোগের আমার মোবাইল নাম্বার, আর আমাকে কেউ যদি দেখতে চায়, আমার ভিডিও মোবাইল নাই। আচ্ছা, আপনার নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ, আছে। বলেন তো। 01790434121।
আবারও বলছি 01790434121। দর্শক, কেউ প্রতারিত হবেন না, বিয়ে শাদীর নামে কেউ প্রতারিত হবেন না। বিয়ে শাদী করার আগে জানবেন, বুঝবেন, দেখবেন, তারপরেই আপনারা বিয়ে শাদী করবেন। সাহায্য সহযোগিতা যদি কেউ দেন তাহলে একদম বিনা স্বার্থে সাহায্য সহযোগিতা করবেন। তাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি বলবো, দর্শক ভাইয়েরা বলছি যে আমার ছেলেটার জন্য একটু সাহায্য করবেন। ছেলেটাকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছি, একটু যেন ভালোভাবে লেখাপড়া করাইতে পারি। এই যে বারবার বলছেন আপনি ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন, তাই আপনি স্বামী নাই, দর্জি কাজ করে ভালো স্কুলে কি লেখাপড়া ঠিক মতো চলছে? ছেলেটা কষ্ট করে দিচ্ছি, ছেলেটা লেখাপড়াটা ভালো করলে একটা ভবিষ্যতে ওর ছেলের জীবনেরটা যদি গুছিয়ে নিতে পারে ছেলেটা, এই জন্য লেখাপড়াটা কষ্ট করে এই যে করাচ্ছি। বারবার ভিডিও করেন, এতে মানুষ আপনাকে খারাপ বলে না? বলবেই তো, না করে কি করব? কিছু করার নাই? না, আমার কিছু করার নাই। এই পর্যন্ত কি কারোর সাথে প্রতারণা করেছেন? না না, এগুলো হয় নাই আমার, কারোর সঙ্গে প্রতারণা আমি করি নাই। আচ্ছা, তা আপনি কেমন লোক হলে বিয়ে শাদী করতে চান? কেমন লোক? আমার বয়স 30, আমার উপরে যেন আমার সিনিয়র হয় বয়সে। আমার কম বয়সে বিয়ে করব না, আমার উপরে বয়স হলে বিয়ে করব। তা ঠিক আছে, আপনার চাইতে আপনি একটু বেশি বয়সের মানুষকে বিয়ে শাদী করতে চান? হ্যাঁ, আমার থেকে একটু বড় যেন হয়, সিনিয়র হয়। দর্শক, আপনারা শুনলেন। আপনার নাম কি? আমার নাম হামিদা বানু। হামিদা বানু। হামিদা বানু কিন্তু এর আগেও কয়েকটি ভিডিও করেছে, আমরা দেখেছি। উনি আবার এসেছেন, ওনার একটি সন্তান আছে, সেই সন্তানকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন এবং একটু ভালো থাকার জন্য আপনাদের কাছে এসেছে, একটু সহযোগিতার জন্য। তাই আচ্ছা বোন, এই যে সবাই ভিডিওতে এসে বলে বিয়ে করব বিয়ে করব, কিন্তু আসলে বিয়ের নামে মানুষের সাথে প্রতারণা করে, এটা নিয়ে আপনি কি বলতে চান? না, আমি এরকম প্রতারণা করি নাই কারোর সঙ্গে। প্রবাসী ভাইরা দিয়ে 1000 টাকা দিছে আমাকে, ছেলেটা, তাকে আমি খাতা কিনে দিছি, জুতা কিনে দিছি, পোশাক কিনে দিছি, কিন্তু বিয়ের নামে আমি কারোর সঙ্গে টাকাও নেই নাই, আমি প্রতারণাও করি এই নাই। যে আপনি তো টেলারি কাজ করেন, তাহলে ওইটাতে কি আপনার সংসার চলে না? চলে, কোনো মতো চলে, টান ঢিল হয়, ঋণ মাহাজন হয়। তাহলে কেন আবার মানুষের কাছে হাত পাততে হবে? এটা কি ডিজিটাল ভিক্ষা হয়ে যায় না? হইলে এইবার ভালো দেখে একটা বিয়ে করে ফেলবো তার জন্য। তাহলে কি এবার সর্বশেষ বিয়ে করে ফেলবেন? সর্বশেষ আর ভিডিও করবো না, বিয়ে করে ফেলবো। বিয়ে করে ফেলবেন? তো সেই বিয়ে করে কি ভালোবাসা দিতে পারবেন আপনার স্বামী? হ্যাঁ পারবো, কেন পারবো না, পারবো। পারবেন? পারবো। তো দর্শক, শুনলেন হামিদা বানুর জীবনের গল্প। যদি পারেন তাকে বিনা স্বার্থে একটু সহযোগিতা করবেন, বিয়ের নামে কেউ প্রতারিত হবেন না। তো দর্শক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।